জি আন্টি বলুন। বাবা, তুমি না একটা কাজের মেয়ের কথা বলছিলা, আমি কাজের মেয়ের সঙ্গে করে নিয়ে আসছি। এই এদিকে আয়। দেখো ইমরান, আমি আমার বাবা মার মনে কষ্ট দিয়ে তোমার সাথে যেতে পারবো না। দেখো তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। শোনো, আমি তো তোমাকে বললাম যে আমার বাবা মা চায় না আমি তোমার সাথে যাই, বুঝতে পেরেছো? তোমাকে বিয়ে করি, আমার বাবা মার মনে আমি একদম কষ্ট দিতে পারবো না। আমার বাবা মা যেটা বলবে আমি সেটাই শুনবো। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকতে চাই, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আসুন। বসুন আন্টি। এই, তুই কাজের মেয়ে না? তুই কেন সোফায় বসতেছিস? নিচে বস। আহা আন্টি থাকুক না, চুপাই বসুক, সমস্যা নেই। কি ব্যাপার? উনি বললো আর তুই আবার টপ করে সোফায় বসতেছিস? নিচে বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিচে বসতেছি। বাবা, কাজের মেয়ে তো এর জন্য সবসময় টাইট দিয়ে রাখি। আর তুমি বলছো না একটা ভালো কাজের মেয়ে নিয়ে আসতে? ও না অনেক ভালো, সব কাজ করতে পারে। ঘরে রান্না বান্না, কাপড় ধোয়া, বাসন টাসন ধোয়া, সমস্ত কাজ। ইভেন কি বাথরুমও সুন্দর করে কাচতে পারে। তোমাকে একটা ডেমো দেখায়, ঠিক আছে? এই যা তো আমাদের দুইজনের জন্য চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি চা বানিয়ে আনতেছি, কিন্তু রান্নাঘরটা কোন দিকে একটু দেখিয়ে দিলে ভালো হতো। তাছাড়া কোথায় কি রাখা আছে সেটাও তো আমি জানি না। বাবা বলে দাও কোথায় কি রাখা আছে। আচ্ছা, এই তো সামনেই কিচেন, আর ডেস্কের প্রথম তাকেই চা এবং চিনি রাখা আছে, আপনি গিয়ে বানান। আচ্ছা ঠিক আছে, আমি চা বানিয়ে আনছি। দেখছো বাবা, কাজে অনেক চালু আছে। কিন্তু আন্টি, আপনি ওকে কোথায় পেলেন? আরে বাবা, ও তো আমার বাসায় কাজ করে, কিন্তু মেয়ের কপালে না অনেক দুঃখ। 2 বছর হয় ওর স্বামীটা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এরপর ওর শ্বশুর শাশুড়ি ওকে একদম গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। তারপর বাপের বাড়ি যায়, বাবা মা ওকে জায়গা দেয় নাই। তারপর আমার কাছে রাখছি, ওই আমার সব কাজ করে দেয়, ওকে আমি খাওয়া পড়া দিই, কোনো টাকা পয়সাও দেই না। কিন্তু বাবা কাজে এত চালু, একদম বলার আগে সব কাজ শেষ করে দেয়। তুমি একদিন বলছিলে না আমাকে যে একটা কাজের মেয়ে লাগবে, এই জন্য আমি ভাবলাম যেহেতু আমার কাজ করে, তোমার যে টুকটাক কিছু কাজ করে দেয় ভালোই হবে, এর জন্য নিয়ে আসলাম এই আর কি। আর তোমার বাসায় কাজ করলে যদি কিছু টাকা দাও তাহলে ওটা সঞ্চয় করতে পারবে, ও তো ভবিষ্যৎ বলতে কিছু আছে তাই না? বাবা তুমি কোনো চিন্তাই করো না, ও সব কাজ সুন্দর করে করে দিবে। ও যে চলে আসছে চা নিয়ে। এই দে। নিন আপনাদের চা। আসলে আমি বুঝতে পারিনি, সমস্যা নেই, আজকের পর থেকে এরকম ভুল আর কখনোই করব না। হ্যাঁ হ্যাঁ, কথাটা যেন মাথা থাকে। ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আন্টি বাস, অনেক বলে ফেলেছেন। সেই কখন থেকে আপনি ওকে যা না তাই বলে অপমান করে যাচ্ছেন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আহা ইমরান, প্লিজ একটু শান্ত হও, তুমি আন্টির সাথে এরকম ব্যবহার করো না। কি ব্যাপার বাবা ইমরান, ও তোমার নাম ধরে ডাকতেছে? তার মানে ও কি তোমার নাম আগে থেকে জানে বা তুমি ওকে আগে থেকে চিনো? হ্যাঁ, আগে থেকেই চিন্তাম, কারণ ও আমার এক্স গার্লফ্রেন্ড, যাকে আমি এখনো ভালোবাসি। কি বললে? তার মানে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ও বাধ্য হয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি ওকে মন থেকে ভুলতে পারিনি, এখনো ভালোবাসি। আর আজকে ওর এরকম একটা পরিস্থিতি, আপনি নিজেই তো বললেন ওর কপালটা খারাপ, তারপর আপনি ওর সাথে এত বাজে ব্যবহার করেন। ছি, আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। আচ্ছা, আপনারা বড়লোক বলে কি মানুষকে মানুষ বলে মনে করেন না? হ্যাঁ, আর তাছাড়া ওর ভিতরে যে ভদ্রতা আছে, ও তো চাইলে অনেক কিছু বলতে পারতো, কিন্তু আপনি দিনের পর দিন ওকে অত্যাচার করে আসছেন, উল্টাপাল্টা কথা বলে আসছেন, তারপরেও কিছু বলেনি। সব কিছু মুখ বুজে সহ্য করে এসেছে। কেন করে এসেছে জানেন? ওর ভিতরে ভদ্রতা আছে। দেখেন, আমি ওকে ভালোবাসি, আর আজকে যে হঠাৎ ওকে দেখলাম, দেখে আমার মনের ভিতরে কেমন একটা উৎফুল্ল জেগে উঠেছে। দেখেন আন্টি, কখনো কারোর সাথে এই ধরনের খারাপ ব্যবহার করবেন না, অবশ্য তার সম্পর্কে না জেনে। বুঝতে পেরেছেন? ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি আমার ভুলটা। আসলে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আজকের পর থেকে আমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করব না। হ্যাঁ আন্টি,
আজকের পর থেকে চাইলেও আপনি সেই সুযোগ আর পাবেন না। তিশা, তোমাকে আমি এখনো অনেক ভালোবাসি, কিন্তু তোমার এই অবস্থায় দেখতে হবে এটা আমি কখনো আশা করিনি। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। তুমি কি বিয়ে করবে আমাকে? কি বলতেছো তুমি? তুমি আমাকে বিয়ে করবে? আমার সব কিছু জানা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছো? সত্যি তুমি একজন মহান মানুষ। আসলে সেদিন যদি আমি তোমার কথা শুনতাম, আমি যদি তোমার কাছে চলে আসতাম, তাহলে এতদিন আমার মানুষের কটু কথা শুনতে হতো না, অপমানিত হতে হতো না, মানুষের কাছে গিয়ে লাত্তি উষ্টা খেতে হতো না। সত্যি আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমার সাথে থাকবো, আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি আমাকে বিয়ে করো, আমি রাজি। আমি তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। ঠিক আছে, তোমাকে আর কোথাও কোনো কাজ করতে হবে না, তুমি এখন থেকে আমার সাথে থাকবে। আর আন্টি, ও এখন থেকে আমার বাসায় থাকবে। আর আপনি তো ভালো করে জানেন আমার মা বাবা নেই, আপনাকে আমি অনেক সম্মান করি। আমি চাই আপনি নিজ দায়িত্বে আমাদের বিয়েটা সম্পূর্ণ করবেন। আপনার তো কোনো আপত্তি নেই, তাই না? দাও, আজকের পর থেকে তুমি কোনো কাজ করবে না, তুমি শুধু আমার হয়ে থাকবে।